বেলঘরিয়া শুটআউট কাণ্ডে এবার তৃণমূল কাউন্সিলরকে নিশানা করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। প্রাণনাশের আশঙ্কায় তৃণমূল কাউন্সিলর রয়েছেন, আর পাল্টা প্রশ্ন কামারহাটির বিধায়কের। দলীয় বৈঠকে কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। কাউন্সিলর বলছেন খুন হয়ে যাবেন বলে তিনি ভয় পাচ্ছেন। বৈঠকে যোগ দিলে কি কেউ কাউন্সিলরকে খুন করত? পার্টি আছে বলেই আমি তুমি বিধায়ক কাউন্সিলর, পার্টির চাদর খুলে গেলে ভিখিরি হয়ে যাবেন। দলীয় কাউন্সিলরকে নিশানা কামারহাটি তৃণমূল বিধায়কের। আমাদের যিনি কাউন্সিলর, যার নাম নির্মলা রায়, তিনি কিন্তু আজকে এখানে আমাদের এই মিটিং এ আসেননি। আমরা শুনেছি তিনি কি বলেছেন, তিনি ভয় পাচ্ছেন, তিনি খুন হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে এখানে এমন কেউ আছেন, কেউ বিশ্বাস করেন আজকে এখানে কয়েকশো লোকের মধ্যে 500-700 লোক, তার মধ্যে নির্মলা যদি এই মঞ্চে এসে দাঁড়াতো, কেউ তাকে খুন করতো? নির্মলাকে অনুরোধ করব, পার্টির মিটিং জয়েন করো, পার্টির মিটিং এর সময় দাও, পার্টির কাজ করো এবং মানুষের যা প্রাপ্য সেই কাজগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, পার্টি আছে, তাই তুমি আমি কাউন্সিলর এমএলএ। কাল যদি পার্টি মনে করে শুধু গা থেকে পার্টির চাদরটা খুলে নেব, রাস্তার বিক্রি হয়ে যাবে, একটা মানুষও বছর জন্য একটা ফুল এগিয়ে দেবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এখানে যে কাউন্সিলর, আজকেও মিছিলে প্রায় দেখছেন 1000 খানেকের ওপর লোক আছে। কি কাতারে কাতারে লোক, বোধহয় এখানে 15 জন 20 জন কাউন্সিলর আছে। কিন্তু এই তো এখানে সবগুলো কাউন্সিলর আপনি যাদের দেখছেন, মেয়েরা কাউন্সিলর, ছেলেরা কাউন্সিলর, সব কাউন্সিলর। না, আমার বক্তব্য হচ্ছে এতগুলো কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তারা ভয় পাচ্ছে না, তাহলে সে কেন ভয় পাচ্ছে? তাহলে সে কি কিছু করেছে? তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? নাকি তার বিবেকের মধ্যে দিয়ে তার বিবেক তাকে চোরা চাপ দিচ্ছে যে তুমি যেও না, তুমি বিপদে পড়বে? আমি বলতে চাইছি, যদি ভয় পায় পুলিশ এফআইআর করুক, আমাদের বলুক, সিএম কে বলবে, নিশ্চয়ই বলুক, তার আগে আমাদের বলুক, আমরা আছি তার সঙ্গে। দরকার হলে আমরা কাউন্সিলরের বাড়ি পাহারা দেবো। এদিকে গতকালই জল্পনা বাড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে হঠাৎই পৌঁছন নওশাদ। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে নওশাদের, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দরবার নওশাদ সিদ্দিকী। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে, এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে। দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারে না, ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি, বলুন আমি কি করবো। কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে, যে শাসক হোক আর বিরোধী হোক, সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।